সিনহার প্রার্থী পদ নিয়ে এটা টানাটানি তৈরি হয়, কারণ তার যে ফর্ম ফিল আপ হয়েছিল সেটা ভুল ভ্রান্তি ছিল। প্রথমবার যে ফর্ম ফিল আপ করেছিলেন তাতে ভুল ছিল এবং এই 4টে করে সেট জমা দিতে হয়, সেখানে যে সইও করে ফেলেছিলেন রাহুল সিনহা, কিন্তু দেখা যায় যে সেই ফর্ম ফিল আপে ভুল ভ্রান্তি রয়েছে। তারপর আবার তিনি মনোনয়ন জমা দেন। সে কথা শুভেন্দু অধিকারী বলছিলেন যে ঠিক সময় পাননি তারা, মাত্র একদিন সময়, আজকেই শেষ দিন, আজকেই ফর্ম জমা দিতে হয়েছে। প্রদীপ্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। প্রদীপ্ত, ঠিক কি ভুল ভ্রান্তি হয়েছিল যার জন্য আবার ফর্ম জমা দিতে হলো? দেখুন, মনোনয়নের সময় হলফনামা জমা দিতে হয় যে কোনো প্রার্থীকে। সেই হলফনামাতেই বেশ কিছু জায়গাতে ভুলভ্রান্তি ছিল এবং দায়িত্বে ছিলেন দলেরই বেশ কয়েকজন আইনজীবী। সেখানে ভুলভ্রান্তি হয় বলেই আমরা সূত্র মারফত জানতে পারছি। যদিও শুভেন্দু অধিকারী তিনি স্পষ্ট করলেন যে দুদিন ছুটি থাকার কারণে তাদের কাগজপত্র তৈরি হতে কিছুটা বিলম্ব হয়েছিল এবং এই মুহূর্তে রাহুল সিনহা তিনি বিধানসভার সচিব, অর্থাৎ রাজ্যসভা নির্বাচনের যিনি রিটার্নিং অফিসার, সেখানে তিনি তার প্রয়োজনীয় কাজকর্ম সারছেন এবং শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য তারা অন্যান্য কর্মসূচি থাকার জন্য চলে গেলেন। কিন্তু গোটা পর্বে এই কথাও বলতে শোনা যায় যে যেহেতু শ্রমিক ভট্টাচার্য শেষবার আর রাজ্যসভার নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তিনি জয়লাভ করেছিলেন, ফলে তার ফর্মও কিন্তু নিয়ে আসা হয় পুরনো সেট। সেইগুলো দেখেও খুব দ্রুত তার সঙ্গে যাতে ফিল আপ করা যায় সেই কাজকর্মও কিন্তু হয়। খুব স্বাভাবিকভাবেই কিছুটা টেনশনের মধ্যে রাহুল সিনহাকে দেখা যায় যে তিনি বারংবার ঘড়ি দেখছিলেন, যদিও পাশে থাকা শ্রমিক ভট্টাচার্য এবং শুভেন্দু অধিকারীরা তাকে আশ্বাস দিচ্ছিলেন যে নির্ধারিত সময়ের আগেই গোটা প্রক্রিয়া শেষ হবে এবং ঘড়িতে এই মুহূর্তে আর 15 মিনিট সময় বাকি আছে, তার মধ্যেই গোটা প্রক্রিয়া শেষ হবে। অন্তত তেমনটাই মনে করছেন বিজেপি নেতৃত্ব, যদিও দুই নেতৃত্ব তারা বেরিয়ে গেলেন এবং রাহুল সিনহা সচিবের ঘরে। খুবই ভালো লাগছে যে নিয়োগপত্র জমা দেওয়ার জন্য পার্টি আমাকে যে সুযোগ দিয়েছে সেই সুযোগকে পুরোপুরি কাজে লাগাবো এবং বাংলার মানুষের কথা, দেশবাসীর মানুষের কথা, বাংলা এবং দেশের বিভিন্ন সমস্যা লোকসভা অর্থাৎ রাজ্যসভাতে জমি দেব। এদিকে বিহারের রাজনীতিতে বিরাট বদল। রাজ্যসভায় প্রার্থী হলেন নীতিশ কুমার, মনোনয়ন পেশে তার সঙ্গী অমিত শাহ। পাটনা বিধানসভায় গিয়ে মনোনয়ন দিলেন বিহারের মুখ্যমন্ত্রী। নীতিশের পাশাপাশি এদিন মনোনয়ন জমা দেন নীতিন নবীনও। এবার শেষ হতে চলেছে নীতিশের 2 দশকের মুখ্যমন্ত্রিত্ব। মগধ ভূমে এবার মুখ্যমন্ত্রিত্ব পাচ্ছে বিজেপি। উপমুখ্যমন্ত্রী হবেন নীতিশ পুত্র। अब ये बिहार की जनता जो है सब देख रही है, लेकिन नीतीश कुमार जी वो राज्यसभा जा रहे हैं तो हमारी तो पूरी सहानुभूति है कि उनके साथ जो हो रहा है, और जो हो रहा था वो हम जान रहे थे। आप तो हमेशा कहते हैं अगर हम लोग वहाँ रहते तो शायद नीतीश जी को ये दिन ना देखना पड़ता। जेडी इतना प्रेशर बना रखी है, इतना मानसिक रूप पे टॉर्चर कर रही है नीतीश कुमार जी को कि जो है उनको खुद से जो है इस्तीफा दिलाने पे आप लोग, हम तो शुरू से यही बात तय कहते थे भाई हाईजैक हो रखे हैं, और ये तो बात साबित होगी। अब जो भी भाजपा का सीएम बनेगा वो रबर स्टैंप होगा, रबर स्टैंप। আমার কিছু বলার নেই। এতে নীতিশ কুমার তিনি রাজ্যসভায় যাবেন না, লোকসভায় যাবেন না, তিনি বিধানসভায় থেকে মুখ্যমন্ত্রী হবেন, এটা আমার জানা নেই। আপনাদের সংবাদ মাধ্যম থেকে দেখলাম যে তার ছেলে উপমুখ্যমন্ত্রী হবে, আরেকজন মুখ্যমন্ত্রী হবে। তা এটাতে আমাদের বলার কিছু নেই, এটা আমাদের দলের সম্পর্কের কোনো ব্যাপার নেই। রাজনীতির প্রেক্ষাপট কার্যত পরিবর্তন হওয়ার দিকে। প্রথমবার সেখানে মুখ্যমন্ত্রিত্ব পেতে চলেছে বিজেপি। এর আগে নীতিশ কুমার 2 দশকের মুখ্যমন্ত্রিত্ব, তাকে রাজ্যসভায় পাঠানো হয়। তার নমিনেশন পেশের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। অমিত শাহ তিনি নিজে দিল্লি থেকে ছুটে গেছিলেন। श्री नितिन नवीन जी, राष्ट्रीय अध्यक्ष भाजपा, श्री नीतीश कुमार जी, बिहार के यशस्वी मुख्यमंत्री, श्री रामनाथ ठाकुर जी, श्री उपेंद्र कुशवाहा जी और श्री शिवेश राम जी के राज्यसभा के नामांकन के लिए यहाँ पर आया हूँ। बहुत लंबे अरसे के बाद श्री नीतीश कुमार जी फिर से एक बार राष्ट्रीय राजनीति में
राज्यसभा सांसद के नाते प्रवेश करेंगे। इतने लंबे करियर में विधायक, सांसद, मुख्यमंत्री, केंद्रीय मंत्री रहते हुए उनके कुर्ते पर कभी दाग नहीं लगा। नितिन नवीन जी और नीतीश कुमार जी का राज्यसभा में आने का स्वागत करता हूं।